পশ্চিমবঙ্গে শেষবার ভোটার তালিকায় বিশেষ সংশোধন হয়েছিল 2002 সালে। সেবার ভোটার সংখ্যা ছিল 4,86,00,000। কিন্তু সংশোধনের পর ভোটার সংখ্যা হয় 4,58,00,000, অর্থাৎ প্রায় 28 লক্ষ ভোটারের নাম বাদ যায়। গতকাল বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রথম ধাপ শেষ হয়েছে। মোট নাম বাদ পড়েছে 65,20,000। এর মধ্যে মৃত প্রায় 22 লক্ষ। একই ব্যক্তির একাধিক জায়গায় ভোটার তালিকায় নাম রয়েছে এমন প্রায় 7 লক্ষের নাম বাদ পড়েছে। পাকাপাকিভাবে অন্যত্র চলে গেছে কিংবা খোঁজ মেলেনি এই সংখ্যাটা প্রায় 35 লক্ষ। এখনও ফর্ম জমা করেননি 1,20,000। আর এখানেই প্রশ্ন হলো, বিহারের পর পশ্চিমবঙ্গেও ভোটার তালিকার বিশেষ সংশোধন হলে কত নাম বাদ পড়তে পারে? রাজ্যে ভোটার তালিকা সংশোধনের আগেই তা নিয়ে শুরু হয়েছে তরজা। এখনকার ইলেকশন কমিশন একেবারে সরকার পক্ষের হয়ে সরকারের পার্টি অফিসের মতন কাজ করছেন এবং সরাসরি তারা ভারতীয় জনতা পার্টির নির্দেশে কাজ চালাচ্ছেন বলে আমাদের মনে হয়। আশ্চর্যজনকভাবে বিহারের যে রোল রিভিশন হচ্ছে, প্রায় 60 লক্ষ মানুষের নাম বাদ দিয়ে দিলেন। এইভাবে ভোটারের নাম বাদ দেওয়া যায় না এবং সেই ইস্যুটা আমি তোলাতে আমাদের বিরোধীতে যারা যারা ছিলেন তাদের অনেকেই এটাকে সমর্থন জানিয়েছেন এবং সবাই সেটা নিয়ে আলোচনা চান। যখন মমতা ব্যানার্জি অপোজিশনে ছিল, রোজই তো ভুয়া ভোটারের গান গাইতো, ভোটার লিস্ট সংশোধনের কথা বলতো। সব পার্টি, সমস্ত সাধারণ নাগরিক চায় ভোটার লিস্ট স্বচ্ছ হোক, শুদ্ধ হোক। তো ভোটার লিস্ট স্বচ্ছ যদি নির্বাচন কমিশন করে, বিজেপি যদি চায়, অন্য পার্টিরা যদি চায়, জনগণ যদি চায়, তো তৃণমূল চাইবে না কেন? তার মানে অসৎকে অসৎ তৃণমূল। বিহারের ভোটার তালিকায় বিশেষ সংশোধনের প্রতিবাদে শুক্রবারও উত্তাল হলো সংসদ। ভেতরে এবং বাইরে এককাট্টা হয়ে বিক্ষোভ দেখায় ইন্ডিয়া জোটের সদস্যরা। পাল্টা হুঙ্কার ছেড়েছে বিজেপি। গন্ডগোলের জেরে সোমবার পর্যন্ত মুলতবি হয়ে যায় রাজ্যসভা এবং লোকসভার অধিবেশন। বিহারে ভোটার তালিকার বিশেষ সংশোধনের প্রতিবাদে সংসদের ভিতরে ও বাইরে এককাট্টা ইন্ডিয়া জোট। শুক্রবারও সংসদ ভবনের বাইরে বিক্ষোভ দেখালো ঐক্যবদ্ধ বিরোধীরা। They should respond to the allegations. They should provide us with what we are asking for. আমাদের গণতন্ত্রের জন্য একটা কালো ছায়া মনে করছি এই দেশের নাগরিকদের জন্য, যে একটা স্পেশাল ইলেকট্রাল রোল রিভিশন করতে গিয়ে তার নামে লক্ষ লক্ষ নাগরিকের নাম বাদ যাচ্ছে। সেটা নিয়ে আমরা অসম্ভব আপত্তি জানিয়েছি। শুক্রবার সকাল 10:30 নাগাদ প্রথমে সংসদ ভবনের বাইরে প্রেরণাস্থলে গান্ধী মূর্তির পাদদেশে অবস্থান বিক্ষোভ শুরু করেন ইন্ডিয়া জোটের নেতা নেত্রীরা। সেখান থেকে সংসদ ভবনের মকরদ্বার পর্যন্ত মিছিল করেন তারা। বিক্ষোভে অংশগ্রহণকারী তৃণমূল ভিন রাজ্যে বাংলা ভাষাভাষীদের একাংশকে হেনস্থার অভিযোগও তোলে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে যেভাবে বাঙালিদের ধরে ধরে অত্যাচার করা হচ্ছে, নরেন্দ্র মোদীজি এবং অমিত শাহর কাছে একটা প্রশ্ন, যে আমাদের যারা বাংলা ভাষা এখানে আওয়াজ তুলাচ্ছি তাদেরকেও কি ডিটেনশন ক্যাম্পে যেতে হবে, না তাদেরকেও পুলিশি হেফাজতে রাখা হবে? পাল্টা হুঙ্কার ছেড়েছে বিজেপি। যত ইনফিল্ট্রেটার্স আছে, রোহিঙ্গা আছে, সবকে বাদ দেওয়া হবে। কেউ থাকবে না, শুধু বাঙালি পশ্চিমবাংলার লোক, তারাই ভোটার থাকবে এবং তারাই আগামী দিনে ভোট দেবে। গোলমালের জেরে সোমবার পর্যন্ত মুলতবি হয়ে যায় লোকসভা ও রাজ্যসভার অধিবেশন। এবিপি আনন্দ।